হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ সকালবেলা আমগুলোকে কাটলাম। মা দিয়েছিল আমগুলো, আর ফ্রিজের মধ্যে রাখা ছিল। হালকা হালকা পেকে পেকে যাচ্ছিল, কিন্তু এই আমগুলো পেকে গেলে ভীষণ মিষ্টি। এখন একটু কাঁচা মিঠা হয়ে আছে। আমগুলোকে আগে দেখো আমি সিদ্ধ করে নিচ্ছি। আর আজকে তোমাদেরকে শেয়ার করব কিভাবে আমি আমসত্ত্ব বানাই। আমসত্ত্ব খেতে আমি ভীষণ ভালোবাসি। প্রতি বছর আমার শাশুড়ি মা আমাকে আমসত্ত্ব বানিয়ে দেয়। এবছর ভাবলাম আমি নিজে নিজেই একটু বানানোর চেষ্টা করি। দেখো, আমগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ভালো করে এইভাবে আমি আমগুলোকে, মানে গলে গেছে আমগুলো, তো একটু স্ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে আমটাকে ঠান্ডা করেও মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারো, কিন্তু আমি সেটা করলাম না। আমি কড়ার মধ্যেই আমটাকে এইভাবে মিশিয়ে নিলাম। এবার আমি একটা ছাঁকনির মধ্যে আমগুলোর দিয়ে ভালো করে আমি লিকুইডটা বার করে নিলাম। আর আমের মধ্যে যে মানে ওই আটিগুলোর যে একটা মোটা মোটা অংশ থাকে সেগুলোকে বার করে নিলাম। এবার আমি গরম কড়ার মধ্যে এই আমের পাল্পটা পুরোটা ঢেলে দিলাম। এবার একটু হালকা নুন দিলাম, দিয়ে বেশ অনেকটা চিনি দিতে হবে, কারণ আমসত্ত্ব একটু মিষ্টি মিষ্টি হয়, তো অনেকটা চিনি দিতে হবে। দিয়ে এবার এটাকে মেশাতে হবে, ভালো করে জাল দিতে হবে। যতক্ষণ না মানে একদম গাঢ় হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়িয়েই যেতে হবে। আমি আরও কিছুটা চিনি দিলাম, কারণ মিষ্টি কিন্তু একটু বেশি দিতে হবে। আর তলায় দেখতে যেন লেগে না যায়, কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়িয়েই যেতে হবে। এইবার আমি এই দেখো একটু গাঢ় গাঢ় যেই হয়ে এসছে, তখন আমি হালকা একটু অরেঞ্জ ফ্লেভার দিচ্ছি। তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমার কাছে ছিল তাই আমি দিলাম, না দিলেও চলবে। আমি দিলাম একটু টেস্টের জন্য। আর তোমরা এটার মধ্যে ফুড কালার অ্যাড করতে পারো, কারণ দেখতে ভালো লাগবে কালারটা। গ্রিন কালারও দিতে পারো তোমরা, আবার হলুদ কালারটাও দিতে পারো, যে কোনো একটা দিতে পারো। আবার অনেকে এর মধ্যে কিন্তু চিলি ফ্লেক্সও অ্যাড করে একটু ঝাল ঝাল হওয়ার জন্য। সেটা আমি দিইনি, কারণ আমার মিষ্টি মিষ্টি আম সত্যিই ভালো লাগে। তাই জন্য আমি দেখো কালারও অ্যাড করলাম না। আমি এইভাবেই নাড়াতে নাড়াতে দেখো একটা সুন্দর কালার চলে আসছে কিন্তু। আর দেখো ভালো করে কিন্তু জিনিসটা যতক্ষণ না আটা আটা হচ্ছে কন্টিনিউ এইভাবে নাড়িয়ে যেতে হবে। আর দেখো যেই আমি দেখলাম যে আটা আটা হয়ে গেছে, একটু বাবলস হচ্ছে, তখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি একটা পাত্রের মধ্যে হালকা করে সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার আমি যেটা হয়ে গেছে মানে আমটা, এবার আমি এই পাত্রটার মধ্যে ঢেলে দিলাম। তোমরা এইভাবে এটাকে ফ্যানের তলায় একদিন রাখবে, দেখবে খুব সুন্দর আমসত্ত্ব হয়ে যায় একদিনের মধ্যে, রোদে দেওয়ার দরকার হয় না। আর এখন আমি বানাচ্ছি আমের চাটনি। বললাম না বেশ অনেকটা আম দিয়েছিল মা, তো সেগুলো ফ্রিজে রেখে নষ্ট না করে এগুলো বানিয়ে রাখাই ভালো, কারণ আমি আমের আচার বলো আর আমসত্ত্ব বলো এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এরকম আমের আচার হলে তো আর কোনো কথাই নেই। দুপুরবেলা ভাতের মানে শেষে ভাত খাওয়ার পরে একটু আচার বা চাটনি না হলে ঠিক খাওয়াটা জমে না। তাই জন্য বেশ অনেকটাই বানিয়ে রাখলাম। আর আমের আচারের রেসিপিটা দিলাম না, কারণ তোমরা সবাই জানো কিভাবে বানাতে হয়। কিন্তু আমি আমের আচারে যে মশলাটা দিই সেটা একটু তোমাদেরকে বলে দিই। মৌরি, জিরে, শুকনো লঙ্কা আর জোয়ান একসাথে শুকনো খোলায় ভেজে আমি ওটাকে মিক্সিতে বেটে নিই। বেটে মশলাটা বানানোর পর ওটা আমি দিয়ে দিই। এটা আচারেও দিই, চাটনিতেও দিই। দুপুরবেলা আজকে খেতে বসে গেছি ঢ্যাঁড়স সিদ্ধ, ডিমের অমলেট, চিকেন কষা, আর তার সাথে তো আমার আমের আচারটা ছিলই। আর কী ছিল বলো তো, চিংড়ি মাছ আর আলু দিয়ে, ছোট চিংড়ি আলু দিয়ে একটা তরকারি। খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেলবেলা সাজুগুজু করে চলে গেলাম ভাইয়ের উপনয়নের অনুষ্ঠানে। আর তোমরা তো দেখেইছিলে ভাইয়ের যেদিনকার আসল
উপনয়নের মানে অনুষ্ঠানটা ছিল সেদিন, তো আমি তোমাদেরকে ভ্লগ শেয়ার করেইছিলাম। আজকে অনুষ্ঠান হচ্ছে খাওয়া দাওয়া, তো চলো দেখতে থাকো। বসো না। ভালো লাগবে পর সব বলবি সব জিরে চিবি সঙ্গে সঙ্গে একদম পেস্ট করে আরে ওর অনেক দূর এগিয়ে গেছে ওরা এখন জিরে চিবি হবে ওষুধ চিবি হয়নি জিরে চিবি কথা বলছো না তুমি আমার যায় কথা মাথা ধরে বলছি জিরে চিবি জল ওরা ও অনেক দূর পৌঁছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে কেকও কাটতে যেতে পারি অনেক মোটা মোটা কাটতো আমি সব দামি দামি ব্লাউজে হাতওয়ালা বানাতে দিল না এরা হাত কাটা হাত কাটা
অনেক নাচানাচি অনেক আনন্দ করার পর আমরা নিচে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো, কারণ কুটুসকে নিয়ে আসিনি আর কুটুসেরও শরীরটা খুব একটা ভালো না। তো চলো এখন খেয়ে নিই। আর কি কি মেনু ছিল চলো একটু ঝটপট শেয়ার করে দিই তোমাদের সাথে। ভাত ছিল, ভেজ ডাল ছিল, ঝুরি আলু ভাজা ছিল, তার সাথে দই কাতলা ছিল, পাবদা মাছ ছিল, আর তার সাথে ছিল পাতুরি ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, অনেক কিছু ছিল। কিন্তু যেইটুকু খেয়েছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে, কারণ প্রচণ্ড গরম ছিল, খুব একটা খেতে পারিনি আমরা দুজন। একটু যা হোক করে খেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর এসে দেখি কুটু সেইভাবে একা একা খেলা করছে, ওর পাপা ছিল। আর আজকে দিনটা বেশ ভালোই আনন্দ মজা করে কাটলো। নিশ্চয়ই তোমাদেরও আমাদের ব্লগটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে কি করবে, অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই খুব 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 ভালো থেকো। কুটুসের শরীরটা খুব একটা ভালো না, তাই কুটুসের ভিডিও সেইভাবে দিতে পারছি না। আর আমার এই চ্যানেলে যত ভিডিও দেখছো সব কিন্তু অনেক পুরানো পুরানো ভিডিও, কারণ অনেক ব্লগ জমে গেছে। আস্তে আস্তে সবটাই শেয়ার করবো। টাটা।